এসএসসি ব্যাচ আমরা হচ্ছে এমসিকিউ আলোচনা করছিলাম। আজকে তোমাদের হচ্ছে আমি দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউটা আলোচনা করব। তো হচ্ছে চলো আমরা কথা না বাড়িয়ে হচ্ছে এমসিকিউতে চলে যাই, ঠিক আছে? দেখো আমরা কনসেপ্ট ওয়াইজ মানে টাইপ ওয়াইজ যেটা আর কি ওইটা আমরা ওইভাবেই আমরা আলোচনা করছিলাম। চলো আমরা প্রথম এমসিকিউটা দেখি। প্রথম এমসিকিউতে বলছে যে হচ্ছে পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে, এটা আমরা জানি পদার্থের অবস্থা হচ্ছে তিনটা। এই মানে এই জিনিসগুলি হচ্ছে থিওরিটিক্যাল জিনিস, বুঝছো? এইগুলিতে বেশি টাইম নিবা না, কঠিন, তরল, বায়বীয়, ঠিক আছে? তারপরে আমরা যেটা দেখতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে বলছে কনসেপ্ট 2-এ বলছে, আমি এই জায়গায় একটু মানে একটু ফাঁকা রেখেছি কেন, আমাকে এখানে কিছু লেখা লিখতে হবে তার জন্য। দেখো বলছে কোন পদার্থের, দাঁড়াও, বলছে কোন পদার্থের কণাগুলির মধ্যে গতিশক্তি বেশি। আমরা কিন্তু জানি সবচেয়ে গতিশক্তি কম হচ্ছে কঠিনের, কম হচ্ছে কঠিনের, ঠিক আছে? কেন? এই যে আন্তঃআণবিক শক্তিটা বেশি না, যার ফলে এ মানে যেতে পারে না। কিন্তু গতিশক্তি সবচেয়ে বেশি হচ্ছে তরল পদার্থের। এইটা কিন্তু মানে এমসিকিউর জন্য সবচেয়ে সুপার টপিক, এখান থেকে তোমাকে আটকানোর মতো, ঠিক আছে? বলছে কোনটার গতিশক্তি বেশি। দেখো দেখো তো এখানে তরল কোনটা আছে, চিনি না, লবণ না, এই যে সয়াবিন তেল, দেখছো? মিথেনও না, এই সয়াবিন তেলের হচ্ছে গতিশক্তি কি সবচেয়ে বেশি, এই সয়াবিন তেলের গতিশক্তি হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে কি বলছে তুমি খেয়াল করো, 8 নাম্বার যে প্রশ্নটা বলেছে যে গতিশক্তি সবচেয়ে কম কার, কঠিন পদার্থের না? আচ্ছা দেখো, আমি 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 কনফিউজড হয়ে গেছিলাম। মিথেন কি এক প্রকার গ্যাস না? মিথেন কি এক প্রকার গ্যাস না? হ্যাঁ, তার মানে কি গ্যাসের তরলের গতিশক্তি বেশি কঠিনের থেকে, তার মানে সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি হচ্ছে গ্যাসের। প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস তোমরা খেয়াল রাখো, তোমরা যদি আমার বেসিক ক্লাস না করো, হ্যাঁ, তাহলে কিন্তু এগুলি বুঝবা না, কারণ এগুলিতে কিন্তু আমি এত টাইম নিব না। আজকে এই টপিকটা প্রথম বুঝাই নিচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে সিকিউর জন্য কিন্তু তোমাদের প্রিমিয়াম রেকর্ড ক্লাস যেটা দেওয়া আছে ওইটা থেকে করে নিতে হবে, ঠিক আছে? তার মানে গ্যাসের গতি শক্তি কি সবচেয়ে বেশি। বলছে কোনটির ভ্যান ডার ওয়ালস আকর্ষণ সবচেয়ে সর্বনিম্ন। তো সর্বনিম্ন কার, এটা তো আমরা জানি যে কোনটার কি সর্বনিম্ন কার, গ্যাসের কি কঠিনের সবচেয়ে বেশি, তরলের একটু কম, গ্যাসের সবচেয়ে কম। তার মানে এখানে গ্যাস কে আছে, সালফার হচ্ছে কঠিন, এইটা আয়োডিন হচ্ছে এই যে অক্সিজেন গ্যাস, ঠিক আছে? তার মানে আনসার কোনটা, আনসার হচ্ছে গ। তারপরে দেখো বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে চাপে সবচেয়ে কম ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল রয়েছে কোনটিতে? তাহলে সবচেয়ে কম সবচেয়ে বেশি তো কঠিনের, তারপরে হচ্ছে তরল, আর সবচেয়ে কম কার, সবচেয়ে কম আকর্ষণ শক্তি কার? অবশ্যই গ্যাসের, যার কারণে সেইভাবে ছড়ায়া যায়। তাহলে খুঁজো এদের মধ্যে গ্যাস কোনটা আছে, এইটা হচ্ছে তরল, এইটা হচ্ছে কঠিন, এই যে অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে? এটা কি অ্যামোনিয়া গ্যাস। দেখছো এই টপিকটা কত ইম্পর্টেন্ট, প্রত্যেক কত প্রশ্ন আসছে এখান থেকে। বলছে কোনটির মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি কার? অবশ্যই কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। মিথেন হচ্ছে গ্যাস, সয়াবিন হচ্ছে তেল, কেরোসিন হচ্ছে তেল। এই যে চুনা পাথর, চুনা পাথর মানে কি, চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? এটার যেহেতু কঠিন মানে এটা কি কঠিন না, তার মানে কি এর আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। তারপরে দেখো কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম, এই যে সবচেয়ে কম মানেই তো গ্যাস, একই জিনিস আসছে আবার, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে কোনটির আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। আশা করি এখন এগুলি বা পারবা, মানে তুমি জেনারেলি বুঝো কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, যার কারণে গতি শক্তি নাই। এই যে ধৈর্য রাখতে মানে ধৈর্য রাখে না, তাহলে সে ছুটবে কিভাবে? তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণটা একটু কম, যার কারণে গতি শক্তি কঠিনের তুলনায় বেশি। আর গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি নাই বললেই চলে, যার কারণে এর গতি শক্তি সবচেয়ে বেশি। এখন তো এই কনসেপ্টগুলি তুমি শুধু ফেলবা, আর কিছু নেই। যে বলছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, এখন খুঁজো কোনটার আন্তঃআণবিক। কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, অ্যামোনিয়া হচ্ছে গ্যাস, পানি হচ্ছে তরল, তার মানে বাকি আছে কোনটা, এটা, তার মানে আনসার এটা, ঠিক আছে? ওকে, তারপরে বলছে এই যে একই জিনিস আবার আসছে, ঠিক আছে? আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি আবার আসছে এটা। এখন দেখো ব্যাপনের বিষয়টা, তাহলে ব্যাপনের বেসিক কথাটা আমি কি বলছিলাম, যাই পড়ো ব্যাপনের বেসিক কথা হচ্ছে আণবিক ভর যার বেশি হবে তার ব্যাপন হার কম হবে, ঠিক আছে? ওকে, বলছে
কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত KMnO4, ঠিক আছে, KMnO4, KMnO4। আচ্ছা, কোনটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? আমরা কিন্তু তোমার ব্যাপনের মধ্যে আমি লাইনটা দাগিয়ে দিয়েছিলাম যে সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। তার মানে কি স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়ার প্রক্রিয়া কোনটা? ব্যাপন। তারপরে দেখো, কোন গ্যাসটির ব্যাপন সময় সবচেয়ে বেশি? আমি একটা প্রশ্ন বুঝাবো, বাকিটা তোমরা আশা করি পারবা। তার মানে কি যার আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপন হার বেশি। আমি এখানে লিখতে পারি আণবিক ভর প্রফেশনাল অফ 1 ব্যাপন হার। এই যে আমার লাইভ ক্লাস যেটা আমি করিয়েছিলাম বেসিক, এইটা না বুঝলে কিন্তু এগুলি বুঝবা না, ঠিক আছে? কাজে MCQ করবো হচ্ছে বেসিক করার পরে, ঠিক আছে? ওকে, তাহলে 32 আর 16 কত? 32 আর 16 কত? 8 আর 4 48, ঠিক আছে? তার মানে আনসার হচ্ছে এটা। নিচের কোনটির ব্যাপন হার বেশি? আশা করি এখন পারবা। কোন অথবা অথবা খেয়াল করো, কোনটির ব্যাপন অপেক্ষাকৃত দ্রুত ঘটবে? যার আণবিক ভরটা কম তার ব্যাপন দ্রুত ঘটবে। তাহলে আণবিক ভর কম কার? কার্বন ডাইঅক্সাইড তো আমরা জানি 44, কিভাবে বের করতে হবে ক্লাসে শিখাইছি। নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 14 দোকানে কত? 28, ঠিক আছে, আণবিক ভর। অ্যামোনিয়া কত? অ্যামোনিয়া হচ্ছে কত? 17। অক্সিজেন কত? অক্সিজেন 16, দুইটার জন্য হচ্ছে 32। এখন তুমি অক্সিজেন হচ্ছে 8, 16 দুইটার জন্য হচ্ছে 32। আচ্ছা, তাহলে এখন ঘটনাটা কি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? এখন ঘটনাটা ঘটেছে হচ্ছে এই যে দেখো, এইটার হচ্ছে বলছে ব্যাপন অপেক্ষাকৃত দ্রুত ঘটবে। তার মানে কি যার আণবিক ভর কম, এই যে দেখো এর আণবিক ভর মাত্র 17, তার মানে এর ব্যাপন আর সবচেয়ে দ্রুত ঘটবে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি বলছে? তারপরে কি সেম ঘটনাই বলছে? হ্যাঁ, তারপরে যে ব্যাপন আর বেশি, সেম ঘটনা বলছে। কোনটির ব্যাপন আর বেশি? সেম ঘটনা বলছে। আচ্ছা দেখি তো, হ্যাঁ, এরপরে তো তুমি এইটা খেয়াল রাখো যে আমি একটা প্রশ্ন বুঝাই দিছি, তারপর এই লেভেলেরই সব প্রশ্ন। দেখছো কোনটার ব্যাপন সময় বেশি, কোনটার ব্যাপন সময় সবচেয়ে বেশি। তারপরে দেখো কোন গ্যাসটি, এখানে কি বলছে? কোন গ্যাসটির ব্যাপন আগে ঘটবে, অর্থাৎ যার আণবিক ভর কম তার ব্যাপনটা সবচেয়ে আগে ঘটবে। তারপরে দেখো বলছে নিচের কোনটি, আচ্ছা 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 এখানে একটু বিষয় আছে, দেখো খেয়াল করো। নিচের কোন বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় পদার্থ সবচেয়ে দ্রুত ব্যাপিত হবে? তার মানে দেখো এইটা প্লাস, এটা মাইনাস, এইটা প্লাস, এটা মাইনাস, এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, এইটা হচ্ছে প্লাস। আচ্ছা, এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তার মানে কি এই যে এইটা না, এইটা হচ্ছে তুমি এখন করবা না, তোমাকে হচ্ছে আমি যখন তোমাকে হচ্ছে আমি কোন অধ্যায়, যখন তোমাকে আমি পঞ্চম অধ্যায় যখন পড়াবো তখন এই বিষয়টা নিয়ে আমি তোমাকে শিখাবো যে প্লাস নিবে মাইনাসকে, মাইনাস নিবে প্লাসকে, তখন তুমি এইটাই পারবা। ধাতুর সাথে অধাতু, অধাতুর সাথে ধাতু, এই সিস্টেমে তৈরি হবে, এই বিষয়টা তোমাকে আমি শিখাবো। এখন এইটা তুমি স্কিপ করো, ঠিক আছে? তারপরে দেখো কোনটার ব্যাপন হার সবচেয়ে কম, একই প্রশ্ন। কোনটির ব্যাপন হার কম, একই লেভেলের প্রশ্ন। তারপর হচ্ছে কোনটির ব্যাপন হার বেশি, একই লেভেল। কোনটার ব্যাপন হার সবচেয়ে বেশি, একই লেভেলের প্রশ্ন। তারপর হচ্ছে কোনটার ব্যাপন হার বেশি, কোন যৌগটি ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি হবে। আচ্ছা, তারপরে বলছে কোনটার ব্যাপন হার বেশি, একই জিনিস, কোনটার ব্যাপন হার বেশি, কোনটার ব্যাপন হার সবচেয়ে বেশি। তারপরে দেখো বলছে কোনটা সবচেয়ে বেশি সময় লাগবে, অপেক্ষাকৃত বেশি লাগবে। দেখছো তার মানে কি যার আণবিক ভর কম, এটা তো বললাম যার আণবিক ভর কি, আণবিক ভর কম তার ব্যাপন বেশি, আণবিক ভর কম ব্যাপন বেশি। শেষ, একটা কথা মনে রাখলেই হয়, ঠিক আছে? এই যে সেম ঘটনা দেখছো, সেম ঘটনা বলছে, সেম ঘটনা। তুমি একটা প্রশ্ন শুধু ক্লিয়ার থাকো তাহলেই হবে, তারপরে যা মূল্য থাকুক, ঠিক আছে? হার কম, তারপরে দেখো হার কম, তারপরে হার সবচেয়ে বেশি, তারপরে কি বলছে সময় সবচেয়ে বেশি, ব্যাপন হার সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে বলছে ব্যাপন হার সমান, মানে দুইটা মানই সমান হবে, এখানে দেখো মিথেন কত, মিথেন হচ্ছে 4, এখানে হচ্ছে কার্বন হচ্ছে, মিথেন হচ্ছে টোটাল 16, আণবিক ভর, আর এটা হচ্ছে কত 17, ঠিক আছে? আচ্ছা, এইভাবে মিলাবা, দেখবা সবগুলি যেটার একই মান বের হবে ওইটার ব্যাপন হার সমান। আবার এখানে কি বলছে ব্যাপন হার সবচেয়ে বেশি, তারপরে বলছে ব্যাপন হার কি সমান, তারপরে বলছে এই যে ব্যাপন হারের অধক্রম মানে কি নিম্ন থেকে উচ্চ,
অধক্রম মানে কি নিম্ন থেকে উচ্চতে যাবা, সেম ঘটনা। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, এই যে সেম, এগুলি দেখে কিন্তু ভয় পাবা না, এগুলি দেখে ভয় পাবা না। এই যে দেখো মিথেন হচ্ছে 16, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, অ্যামোনিয়া হচ্ছে 17। ঠিক আছে, এখন দেখো তো এটা ঠিক আছে কিনা। এখানে বলছে ব্যাপন হারের ক্রম, তার মানে কি যার ব্যাপন হার সবচেয়ে কম, মানে যার আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি। ঠিক আছে, তার মানে এইটা ভুল, এইটার আণবিক ভর সবচেয়ে কম তার মানে এর ব্যাপন হার ঠিক আছে, কিন্তু এইটার জায়গায় যদি এইটা হইতো, এইটা যদি এখানে হইতো তাহলে ঠিক আছে। এখন তুমি তোমার মতো ক্রমটা সাজায় নাও তাহলে তো হয়ে যায়। অ্যামোনিয়া হচ্ছে 17, ঠিক আছে, আর মিথেন হচ্ছে 16, তার মানে এইটা আনসার না, এইটা আনসার না। আচ্ছা মিথেন কত, মিথেন, মিথেন হচ্ছে দেখো মিথেন হচ্ছে 16, মিথেন হচ্ছে 16, ঠিক আছে, মিথেন কত, মিথেন হচ্ছে 16। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কত, 44। আচ্ছা তার মানে এইটাও হবে না, ঠিক আছে, তার মানে আনসার হবে কোনটা, আনসার হবে এইটা। বুঝাই যায় কোনটার ব্যাপন আগে ঘটবে, ওই যে আণবিক ভর যার কম তার ব্যাপন আর সবচেয়ে বেশি। তারপরে বলছে সেম ঘটনা। আচ্ছা দেখি বলছে, দেখো 4টি গ্যাস জারে যথাক্রমে মিথেন আছে, অ্যামোনিয়া আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। মিথেন আছে 16, অ্যামোনিয়া আছে 17, কার্বন ডাইঅক্সাইড 44, নাইট্রোজেন হচ্ছে 28। গ্যাস সংগ্রহ করা আছে, ভালো কথা। ঢাকনা খুলে দিলে কোন জারটি সবচেয়ে আগে গ্যাস শূন্য হবে, মানে কোনটি আগে বেপিত হবে, এই জিনিসটাই তোমার কাছে জানতে চাইছে। বেপিত হবে কোন জিনিসটা, এইটা আগে বেপিত হবে। তাহলে কি কোনটা আগে বেপিত হবে, যার আণবিক ভর সবচেয়ে কম। তাহলে কার আণবিক ভর সবচেয়ে কম, এটা হচ্ছে 16, তার মানে কি 16 আণবিক ভরটা সবচেয়ে কম, তার মানে প্রথমটা আগে বেপিত হবে। কথা বুঝছো কিনা? আচ্ছা তারপরে দেখো কি বলছে, কোনটির ব্যাপন আর সবচেয়ে বেশি, সেম ঘটনা। কোনটির ব্যাপনে সবচেয়ে বেশি সময় লাগবে, সেম ঘটনা। তারপরে বলছে ব্যাপন আর সবচেয়ে বেশি, সেম ঘটনা। ব্যাপন সময় সবচেয়ে বেশি, সেম ঘটনা। ব্যাপন হার সবচেয়ে বেশি, সেম ঘটনা। ব্যাপন হার সবচেয়ে কম, সেম ঘটনা। তারপর হচ্ছে দেখো সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি, এটা তোমাদের যারা হচ্ছে তুমি প্রিমিয়াম রেকর্ড ক্লাসটা করেছো তারা এটা পেয়েছো। ঠিক আছে, তো সাদা ধোঁয়া কে সৃষ্টি করে, অ্যামোনিয়াম ক্লোরাইড। এইটা হচ্ছে কি সাদা ধোঁয়া সৃষ্টি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড মেরে দিছে, ঠিক আছে, এই দুইটা বাদ, তিনটা বাদ, তার মানে বাকি আছে এ। নিচের ব্যাপন হার বলছে, এই যে এইটা হচ্ছে ওই প্রশ্নটা যেটা আমি তোমাকে বললাম যে আমি যখন পঞ্চম অধ্যায় পড়াবো তখন এই জিনিসটা তুমি ক্লিয়ার হইতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো নিঃসরণ। তাহলে নিঃসরণের বেসিক ঘটনা কি, নিঃসরণের বেসিক ঘটনা হচ্ছে সরু ছিদ্রপথে, কথাটা লেখা থাকতে হবে। তাহলে হচ্ছে এখানে আরেকটা কথা মনে রাখবা, সরু ছিদ্রপথে এবং সজোরে, এবং কি সজোরে, এখন কি সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়, নিঃসরণ বলা হয়। সরু ছিদ্রপথ পাইলাম আমি, তার মানে এটা কি হবে, নিঃসরণ হবে। ঠিক আছে, আচ্ছা পারফিউম স্প্রে করার সময় এই টপিকটা ভালোভাবে বুঝো, এটা কিন্তু আবার খ নাম্বারেও আসে, এই টপিকটা কিন্তু আবার খ নাম্বারেও আসে। বলছে পারফিউম স্প্রে করার সময় কোনটি আগে ঘটবে, আমরা বলেছিলাম ব্যাপন এবং নিঃসরণের মধ্যে সবসময় নিঃসরণ আগে ঘটবে, কারণ কি বের হওয়ার পরে তো ব্যাপন ঘটবে, তাহলে নিঃসরণ মানেই হচ্ছে বের হওয়া, তার মানে কোনটা আগে ঘটবে, নিঃসরণ। নিচের কোনটি নিঃসরণের আর সবচেয়ে বেশি, যেটা গ্যাস এইটাই তো সবচেয়ে বেশি হবে, তার মানে কি এইটা তরল, এইটা হচ্ছে মিথেন গ্যাস, হ্যাঁ এইটা তো হবেই না। আচ্ছা আগে বিষয়টা বুঝো, নিঃসরণের হার সবচেয়ে বেশি, নিঃসরণ মানে কি বের হওয়া না, বের হওয়া না। দেখো লিঙ্কটা খুঁজো, বের হওয়া মানে কি, বের হওয়া মানে হচ্ছে এটা ব্যাপন হবে, নিঃসরণ হওয়া মানেই ব্যাপন হবে। ব্যাপন হওয়া মানে কি ছড়িয়ে পড়বে, তাহলে কে আগে ছড়িয়ে পড়বে, যার আণবিক ভর কম, আণবিক ভর কম। দেখছো কোন জায়গার প্রশ্ন কিভাবে মাইরা দেয়। ঠিক আছে, এখন দেখো কার আণবিক ভর কম ওই হিসাবে মাইরা দাও, দেখবে আনসার হয়ে গেছে। তাহলে পানি কত, পানি কত রে ভাই, পানি হচ্ছে কত, পানি হচ্ছে তোমার 18, পানি হচ্ছে 18, অ্যামোনিয়া হচ্ছে 17, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, মিথেন হচ্ছে 16। তাহলে আণবিক ভর কার সবচেয়ে কম আছে, এর সবচেয়ে কম আছে না মিথেনের, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে হচ্ছে এইটা। আচ্ছা তারপরে দেখো নিচের কোনটি নিঃসরণের হার সবচেয়ে বেশি। দেখছো এই টাইপের প্রশ্নগুলি দিয়ে তোমারে ভয় পাওয়া দেয়, এই যে আমরা তোমাদের হচ্ছে ক্লাস বেলে এগুলি কিন্তু আলোচনা করে দিচ্ছি, এই যে একটা বুঝাই দিচ্ছে, এখন দেখো এইটা থেকে একই রকমের প্রশ্ন আসছে। ঠিক আছে, একই রকমের প্রশ্ন দিছে, নিঃসরণের হার কোনটি বেশি, এই যে নিঃসরণের হার সবচেয়ে বেশি, এই জায়গাগুলি দেখেই তো স্টুডেন্ট ভয় পেয়ে যাবে যে এই প্রশ্ন কোথায় থেকে দিল, তো দেখো লিঙ্কটা কোথায় থেকে নিয়ে আসছে। ঠিক আছে, এই জিনিসগুলিতে তোমাদের দক্ষ হইতে হবে এবং আমরা তোমাদেরকে ওই দক্ষতাটা অর্জন করছি। তুমি শুধু ক্লাসগুলি করো, দেখবা পরীক্ষার হলে গিয়ে দেখবা অন্যরা কলম কামড়াইতেছে কিন্তু তুমি পারতেছো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব কোনটি নিঃসরণের হার সবচেয়ে বেশি, সেম ঘটনা।
মোম কোন ধরনের, এটা তো আমরা জানি মোম হচ্ছে কি এক ধরনের হাইড্রোকার্বন। কার্বোহাইড্রেট হবে না, মৌলিক তো হবেই না, উদ্যায়ী তো হবেই না, তার মানে বাকি আছে কি হাইড্রোকার্বন। ঠিক আছে, তারপরে দেখো সিএনজি গ্যাসের, সিএনজি, সিএনজির ফুল মিনিং কি তোমাদের আমি পড়াইছি, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, তার মানে কি হবে, সিএনজির প্রধান উপাদান কোনটা, সিএনজির প্রধান উপাদান হচ্ছে তোমার মিথেন গ্যাস। যানবাহনের জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়, এটা আমরা পড়েছি, যানবাহনের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয়, মিথেন গ্যাস ব্যবহার করা হয়। বলছে সিলিন্ডারে ভরে রান্না বান্নার জন্য কোন গ্যাস বিক্রি করা হয়, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোন গ্যাসটা বিক্রি করা হয়, বিউটেন। তুমি এভাবে এটা টেকনিক্যালি মনে রাখবা, এই যে বিউর মধ্যে ব আছে না, বাসার মধ্যে ব আছে, বাড়ির মধ্যে ব আছে, তার মানে বাসা বাড়িতে কোন গ্যাস ব্যবহার করা হয়, বিউটেন ব্যবহার করা হয়, ব আছে। আবার কি সিলিন্ডারটাই তো বাসা বাড়িতে আনে রান্না করার জন্য। ঠিক আছে, লিঙ্ক বুঝতে হবে, তাহলে জিনিসটা দেখবা সহজ হয়ে গেছে। এখানে কি বলছে, এখানে বলছে এটা হচ্ছে কি স্ফুটন, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি। আচ্ছা, স্ফুটন মানে কি, যে ফুটে, কোন অবস্থা থেকে ফুটে, তরল থেকে গ্যাসে না, কঠিন থেকে তরল হইলেই তো ফুটবে। ফুটা মানে কি, ফুটতেছে, তুমি মানে কঠিনটাকে, বরফকে যদি তুমি তাপ দাও তাহলে সে তরল হবে, তাপ দিতে দিতে সে কি ফুটা শুরু করবে না। তো এখানে বলছে ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি, ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। এটা হচ্ছে কি তরল থেকে তুমি কঠিন থেকে তরলে নিচ্ছ, এর বিপরীতটা হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, আচ্ছা দেখো এই জায়গাগুলি সব এমসিকিউ মানে হচ্ছে সংজ্ঞা টাইপের, যেগুলো আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি। ঠিক আছে, বলছে ৭৪ নম্বরটা কি বলছে, বলছে তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়, যদি আমি তাপ প্রয়োগ করি, যদি আমি তাপ প্রয়োগ করি, ঘটনা তো খুব সহজভাবে বোঝা যায়, যদি আমি কি তাপ প্রয়োগ করি, তোমরা হচ্ছে এইটাই আনসার দিতা, কিন্তু না, বিষয়টা এরকম না। তরল পদার্থ কখন তুমি গ্যাসে নিবা, যখন তাপমাত্রা একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্কে পৌঁছাবে, তখন ওইটা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে যাবে, তাই না। ওকে, ইউরিয়া সারের গলনাঙ্ক কত, এটা হচ্ছে মুখস্থ টাইপের একটা প্রশ্ন দিয়েছে। আচ্ছা, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত, মুখস্থ টাইপের প্রশ্ন দিয়েছে, তারপরে তোমাকে আমি বলে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার 133 ইউরিয়া সারের গলনাঙ্ক, আর বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে 119 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, একই জিনিস আছে, কোনটি এক বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক। তাহলে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত আমরা পড়েছি, গলনাঙ্ক কত 115 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই জায়গাগুলি একটু মুখস্থ জিনিস তো। আচ্ছা, কি বলছে, গলনাঙ্ক নির্ণয়ে মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়, এইটা কিন্তু আমি তোমাদের পড়িয়েছিলাম এবং লাইন করে দিয়েছিলাম, যে হচ্ছে কি গলনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কে কাজ করে, গলনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার কাজ করে হচ্ছে কি কঠিনটা, কঠিন গলনাঙ্কের ক্ষেত্রে হচ্ছে কঠিন। স্ফুটনাঙ্কের বিশুদ্ধতা নির্ণয় করা যায় তরলের মাধ্যমে, মানে তরলের বিশুদ্ধতা নির্ণয় করা যায় স্ফুটনাঙ্কের মাধ্যমে। এখন দেখো কনসেপ্ট খুবই সহজ, বলছে পাতন ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার প্রয়োগ, নিচের কোন পদার্থকে তাপ প্রয়োগ করলে তরলে নেওয়া সম্ভব। আচ্ছা, তাহলে কোনটাকে, যেটা কঠিন পদার্থ এইটাকে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে তো সে কি তরলে রূপান্তরিত হবে, এই যেটা কপার সালফেট। ঠিক আছে, আচ্ছা, কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়, কোনটিকে উত্তপ্ত করলে তরল হবে, কোনটিকে উত্তপ্ত করলে কি হবে, তরল হবে, নিশাদল মানে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ কি সরাসরি সে কঠিন থেকে বাষ্পে চলে যায়। ন্যাপথালিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তাহলে বাকি আছে কোনটা, এটা, তার মানে আনসার কোনটা হবে, এটা হবে। বলছে কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, সেম ঘটনা, আনসার শুধু ফালাইয়া দাও তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে, বলছে কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আয়োডিন হচ্ছে একটা কি ঊর্ধ্বপাতিত পদার্থ, নিম্নের কোন যৌগটি ঊর্ধ্বপাতিত হয় না। আচ্ছা, তুতে, আচ্ছা নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ। তারপরে বলছে কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আমরা জানি কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা তরল বা ঊর্ধ্বপাতিত পদার্থ। কিন্তু তুতে, কপার সালফেট, তুতে মানে কি, এটা তুতের ইংরেজি নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, এটা সংকেত হচ্ছে এটা কপার সালফেট ইনটু 5 অণু পানি। ঠিক আছে, এই অংশটাকে বলা হয় হচ্ছে ক্যালাস পানি, মনে রাখবা এই অংশটাকে কি বলা হয়, ক্যালাস পানি বা ক্রিস্টাল ওয়াটার, ক্যালাসের ইংলিশ হচ্ছে ক্রিস্টাল। ঠিক আছে,
এখন দেখো কি বলছে, নিচের কোনটিকে তাপ দিলে, এটা তো এখন বুঝবা কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ। এই যে আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে। সেম জিনিস কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ন্যাপথালিনের সংকেত কোনটা। আচ্ছা আগে জিনিসটা বুঝাই তোমাকে, বেনজিনের মানে বেনজিনের আণবিক সংকেত হচ্ছে এইটা, সরি হ্যাঁ বেনজিনের এটা হচ্ছে গাঠনিক সংকেত, আর এগুলি হচ্ছে আণবিক সংকেত। আগে বুঝো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটা বেনজিন। বেনজিনের ঘটনাটা হচ্ছে এরকম, C6H6, এটা হচ্ছে বেনজিন, মানে 6টা কার্বন 6টা হাইড্রোজেন আছে। আর ন্যাপথালিন হচ্ছে 2টা বেনজিন, ঠিক আছে। এই যে দেখো ন্যাপথালিনের সংকেত, এইটা হচ্ছে ন্যাপথালিনের সংকেত, ঠিক আছে। এইটা হচ্ছে কি ন্যাপথালিনের সংকেত, এটা হচ্ছে কি বেসিক্যালি ন্যাপথালিনের সংকেত। আচ্ছা এই একটা, এইটা বাদ, এইখানে একটা, এইখানে একটা। এখন দেখি কয়টা হচ্ছে, তাহলে হচ্ছে কার্বন কয়টা হচ্ছে টোটাল, কার্বন হচ্ছে টোটাল এখানে হচ্ছে 6 6 12টা হওয়ার কথা, কিন্তু 2টা মিললে একটা না, তার মানে একটা কমে যাবে আর একটা কমে যাবে, তাহলে C10 হবে। তার মানে এইটাও হবে না এইটাও হবে না, তার মানে আনসার এইটা থেকে এইটা হবে C10। এখানে তো তাহলে 2টা বেড়ে যাবে, এদিক দিয়ে যদি 2টা কার্বন কমে ওই দিক দিয়ে 2টা হাইড্রোজেন বেড়ে গেছে না, তার মানে এইটা আনসার C10H8, ঠিক আছে। ওকে, তো এভাবে ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, ন্যাপথালিন মানে 2টা বেঞ্জিন সংকেত হচ্ছে C10H8। বলছে কোনটি ঊর্ধ্বপাতন যুক্ত, সেম জিনিস, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ হয়েছে আয়োডিন, সেম জিনিস। নিচের কোনটি কর্পূরের সংকেত, এটা মুখস্থ রাখতে হবে। নিচের কোনটি কি কর্পূরের সংকেত, কি বলছে নিচের কোনটি কর্পূরের সংকেত, এটা হচ্ছে কর্পূরের সংকেত। এই যে দেখো কোনটা C10H16O, এটা কি কর্পূরের সংকেত। এই যে কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়, এখন খুঁজতে হবে কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে। এই যে বেনজিন, বেনজিন হচ্ছে কি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, তাপ প্রয়োগে কঠিন থেকে সরাসরি বাষ্পে, সেম জিনিস। কোন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়, গ্যাস আর বাষ্প তো একই জিনিস, ঠিক আছে না। আচ্ছা, তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেম জিনিস। বলছে তাপ প্রয়োগে, বলছে তাপ প্রয়োগে কোনটি ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে। ক্যালসিয়াম ক্লোরাইড হবে না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে না, কারণ এগুলি কঠিন। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইটা আনসার হবে। আচ্ছা, এই যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, সেম জিনিস, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, সেম জিনিস। নিশাদল, নিশাদলের আরেক সংকেত কিন্তু এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। ওকে, দেখছো একই জিনিস, একই জিনিস। তুমি একবার যদি বেসিকটা ক্লিয়ার হয়ে যা, দেখো তুমি সবগুলি পারবা, একবার বেসিকটা ক্লিয়ার হইলে হয়েছে, ঠিক আছে। এই যে দেখো সেম জিনিস আছে ঊর্ধ্ব, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে থিওরিটিক্যাল চ্যাপ্টার, এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল কোনো আলোচনা তোমরা পাও নাই, ঠিক আছে। এই যে সেম জিনিস, কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তারপরে বলছে এই যে দেখো কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ, কোনটা ঊর্ধ্বায়ী পদার্থ, সেম জিনিস। তারপরে বলছে কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ, ঠিক আছে। এইখানে একটা প্যাচ আছে, এইখানে একটা প্যাচ আছে, এখানে 2টা কথা লাগাই দিছে, ঠিক আছে। একটা বলছে ঊর্ধ্বপাতিত আর একটা বলছে কি কোনটা মৌলিক পদার্থ। এই যে ন্যাপথালিন, ন্যাপথালিন নে ভাঙলে তুমি কি পাও, তুমি কার্বন পাইতেছো, হাইড্রোজেন পাইতেছো। কর্পূর রে ভাঙলে কি পাও, সেম জিনিস পাইতেছো, কার্বন পাইতেছো, হাইড্রোজেন পাইতেছো, মানে ভিন্ন জিনিস পাচ্ছ। কার্বন ডাইঅক্সাইড কেও সেম, কার্বন পাইতেছো, অক্সিজেন পাচ্ছ। কিন্তু আয়োডিনের সংকেতটা কি I2 না, তার মানে আয়োডিনকে তুমি যদি ভাঙো, দেখো আয়োডিন ছাড়া আর কিছু পাচ্ছ না। আর মৌলিক পদার্থের সংজ্ঞাই তো এটা, ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, তার মানে আনসার কোনটা হবে, এটা হবে, ঠিক আছে। কোনটি ঊর্ধ্বায়ী পদার্থ, এই যে কর্পূর, সেম। কোনটি তাপীয়, মানে বলছে কোনটির ক্ষেত্রে তাপীয় বক্ররেখার চিত্র ভিন্ন হবে, বলছে কোনটার ক্ষেত্রে কি তাপীয় বক্ররেখার চিত্র ভিন্ন হবে, অবশ্যই এটার ক্ষেত্রে ভিন্ন হবে, এটা আমরা অলরেডি এই আলোচনাটা করে আসছি। আচ্ছা, এখানে 106 নাম্বার, এখানে হবে না, এটা এটা হবে এখানে 106। এই যে এটা বলছে, ভালো কথা, দেখি প্রশ্নটা কি বলছে, আগে বুঝি প্রশ্নটা কি বলছে। আচ্ছা, উক্ত লেখচিত্রটি, বলছে উক্ত লেখচিত্রটি কোন যৌগের তাপীয় বক্ররেখা, বলছে উক্ত লেখচিত্রটি কোন যৌগের তাপীয় বক্ররেখা। এটা অবশ্যই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অবশ্যই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তুমি যদি তাপ দাও, প্রথমে সেটা তরল হবে, তারপরে সেটা গ্যাসীয় হবে, ঠিক আছে। এইখানে দেখো সেম চিত্রটা বলছে, ঠিক আছে। এই যে দেখো এইটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কঠিন, এই যে প্রথম কঠিন, এই অবস্থাটা হচ্ছে তরল, এই যে দেখো তারপরে গ্যাস হয়ে গেছে,
ঠিক আছে, এটা বুঝতে হবে। এই যে দেখো সময় যত বাড়তেছে তাপমাত্রা যত দিতেছো এই ঘটনাটা ঘটতেছে, ঠিক আছে। আচ্ছা এইটা তো এখন বুঝবাই। এই যে দেখো কঠিন থেকে তুমি তাপ দিছো বাষ্প হইছে, আবার তাপ হ্রাস করছো সে আবার কঠিন হয়ে গেছে, তাহলে এটা তো জানোই আনসার কোনটা হবে। এটা কি হবে, এই ঘটনাটা কি হবে বলো তো? এই যে 107 নাম্বারটা, 107 নাম্বারের ঘটনাটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তার মানে তুমি উদাহরণটা খেয়াল করছো একটা জিনিস, যে যত ব্যতিক্রম জায়গা আসতেছে সবগুলি আনসারই হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সবগুলির আনসারই হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ আশা করি বুঝছো এই জায়গাগুলি, ঠিক আছে। তারপরে দেখো বলছে এই যে দেখো এইটাকে এইটা কিন্তু এইটা কি অবস্থায় আছে, এইটা অবশ্যই একটু দূরে দূরে আছে, তাপ প্রয়োগ করছে, এটা সরাসরি গ্যাস হয়ে গেছে। বলছে চিত্রটি নিচের কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, যে অপশনে যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখছো তাহলে আর ডাইনে বামে তাকায়ও না, ঠিক আছে। আচ্ছা স্বাভাবিক তাপমাত্রায় কোনটার ভৌত অবস্থা কঠিন, বলছে স্বাভাবিক তাপমাত্রায় কোনটার ভৌত অবস্থা কঠিন, আয়োডিন। কোনটি সাধারণ তাপমাত্রায় তরল, ঠিক আছে। এই যে দেখো নল আছে, নল থাকলে হচ্ছে অ্যালকোহল। যদি এই জিনিসটা তোমরা এখন বুঝবা না, আমি সিস্টেমে বুঝাই দিচ্ছি। দেখো এই যে ন্যাপথালিন, ন্যাপথালিন তো কঠিন আমরা জানি, অ্যামোনিয়া তো গ্যাস আমরা জানি, ইথেন হচ্ছে কি, ইথেনও এক প্রকার গ্যাস, তার মানে এইটা কঠিন, এই দুইটা গ্যাস, তার মানে বাকি আছে কোনটা, এইটা, তার মানে এইটাই হচ্ছে তরল, ঠিক আছে। যদিও তোমাদের 11 অধ্যায় যখন পড়াবো তখন এগুলি ক্লিয়ার হয়ে যাবে, নল থাকলে কি হয়, অ্যালকোহল থাকলে কি হয়, ঠিক আছে। কোনটিকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, বলতেছে কোনটিকে তুমি তাপ প্রয়োগ করে তুমি সরাসরি কি এটাকে তরলে পরিণত করতে পারবা, কোনটা, এই যে সোডিয়াম ক্লোরাইড তাপ প্রয়োগ করলে, কারণ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, লবণটাকে তুমি তাপ দিলে সে হচ্ছে কি হয়ে যাবে, তরল হয়ে যাবে। কোনটি তরলে পরিণত করা সম্ভব, কোনটিকে তরলে পরিণত করা সম্ভব, ন্যাপথালিন একটা উদ্বায়ী পদার্থ, আচ্ছা আয়োডিন একটা উদ্বায়ী পদার্থ, সে কঠিন থেকে বাষ্প হয়ে যাবে, কর্পূর একটা উদ্বায়ী পদার্থ, কঠিন থেকে বাষ্প হয়ে যাবে, বাকি আছে কোনটা, এইটা, তার মানে আনসার কোনটা হবে, আনসার কোনটা হবে, আনসার হচ্ছে এইটা হবে, ঠিক আছে। ওকে তারপরে দেখো বলছে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু, এটা তো পারবা, কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়, এটাও তো আশা করি পারবা। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কি, এখন যে জিনিসটা আগে বুঝতে হবে তোমাকে ভালোভাবে। 1 নাম্বার হচ্ছে কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়। আচ্ছা আগে জিনিসটা বুঝো, বলছে কি তোমাকে কার্বন ডাইঅক্সাইড জিনিসটা আসলে কি। আচ্ছা এটা একটা অম্লধর্মী, এই যে অম্লধর্মীর ঘটনাটা কিভাবে বুঝবা, মনে রাখবা অধাতুর অক্সাইড সবসময় অম্লীয় হয়, এটা লিখে রাখো, অধাতুর অক্সাইড অম্লীয়। দেখো অ অ অ মানে অ কিউব, মানে অধাতুর অক্সাইড সবসময় অম্লীয় হয়। কার্বন একটা অধাতু, এর অক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে এটা একটা অম্লধর্মী। আচ্ছা কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়, এইটাই ঠিক আছে। বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী, তার মানে কি তিনটাই সঠিক। আচ্ছা মিথেন, মিথেন কি, এই জিনিসটাকে বুঝো। তুমি এইটা তোমার ইকুয়েশন করতে হবে না, একটু টাইম লাগবে তো, আগে এইটা দেখো ঠিক আছে কিনা। মিথেন, মিথেনের আন্তঃনৈবিক আকর্ষণ বল দুর্বল। হ্যাঁ মিথেন হচ্ছে একটা গ্যাস, গ্যাসের আকর্ষণ বল সবচেয়ে দুর্বল, তার মানে 1 নাম্বারটা সঠিক। এখন দেখো এক ছাড়া যেটা আছে ওইটা আনসার হবে না, এক ছাড়া গ আছে, তার মানে গ আনসার হবে না। এখন আমরা দেখবো যে কোনো একটা এখন বের করে ফেলবো। বলছে এর ব্যাপন হার অ্যামোনিয়ার চেয়ে বেশি, তাহলে মিথেন কত 16 আর অ্যামোনিয়া কত 17, তার মানে এর বেশি। হ্যাঁ তার মানে 2 হচ্ছে আনসার, ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু 2 আনসার, এখন দেখো 2 ছাড়া কোনটা আছে ওইটা আনসার হবে না, 2 ছাড়া কোনটা হয়েছে এইটা আছে আনসার, তার মানে এইটা আনসার হবে না। আচ্ছা ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম হচ্ছে, তার মানে কি দেখো একটা হচ্ছে 2 যেখানে আনসার আছে ওইটা আনসার হবে না, তার মানে কি 2 তো এখানেও আছে, তার মানে এটা আনসার হবে না। 3 আনসার তো না, তার মানে 3 তো এখানেও আছে, এটা আনসার হবে না, তার মানে ঘ নাম্বার আনসার হবে না, তার মানে বাকি আছে কোনটা, এইটা। হ্যাঁ তার মানে বাকি আছে কোনটা, সরি আমি ভুল বলছি ওইট ভুল বলছি, খেয়াল করো, মানে জিনিস ঠিক আছে, টেকনিকটা ভুল বলছি। তার মানে কি এইটার 1 আর 2 হচ্ছে সঠিক, সোজা কথা, 1 আর 2 হচ্ছে আমি কনফার্ম সঠিক, তার মানে আচ্ছা এইটা তো তাহলে হবে না, 1 আর 2 হচ্ছে আমি কনফার্ম সঠিক, তার মানে 1 আর 2 যদি তোমার সঠিক হয় তাহলে ঘটনাটা কি হচ্ছে, ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম, হ্যাঁ অবশ্যই কম।
তার মানে দেখো এটা কি বলছে, ব্যাপনের হার নির্ভর করে, ব্যাপনের হার কোথায় কোথায় নির্ভর করে, ব্যাপনের হার হচ্ছে তোমার নির্ভর করে প্রকৃতির উপর, আণবিক ভরের উপর, তাপমাত্রার উপর। তার মানে আনসার কি, আনসার হচ্ছে সবগুলি। ঘনীভবনের ক্ষেত্রে বলতেছে ঘনীভবনের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, ঘনীভবনের ক্ষেত্রে কি হচ্ছে, ঘনীভবনের ক্ষেত্রে হচ্ছে পদার্থ তাপ শক্তি নির্গত করে এবং আয়তন হ্রাস পায়। তার মানে আনসার এইটা। তারপরে এক্স একটি পদার্থ, এই জায়গাটা ভালোভাবে বুঝো, বলছে এক্স একটি পদার্থ, আচ্ছা এর তাপ প্রয়োগের লেখচিত্র, আচ্ছা তাপ দিছো, প্রথম হচ্ছে কি এটা কঠিন ছিল, তারপর তরল হয়েছে, তারপর গ্যাস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আগে বুঝো বিষয়টা, ঘটনাটা কি হয়েছে। বলছে এই জিনিসটা বলছে কি, আচ্ছা ওয়েট, আচ্ছা বলছে কি এটা স্ফুটনাঙ্ক 120, হ্যাঁ 120-এ গিয়ে দেখো বন্ধনটা আলাদা হয়ে গেছে 120। আচ্ছা ই এবং আন্তঃকণা দূরত্ব সবচেয়ে বেশি ই এবং এফ এর মধ্যে, এই যে এই অবস্থাটা গ্যাসীয় অবস্থাটা না, এই অবস্থা গ্যাসীয় অবস্থাটা না, সর্বশেষ অবস্থাটা কি গ্যাসীয় অবস্থা না, তার মানে কি আন্তঃকণা দূরত্ব সবচেয়ে বেশি, তার মানে আনসার কি 1 আর 3। তরল অবস্থায় নেই, হ্যাঁ তরল অবস্থা তো নাই, পরের অংশটা এখন আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা 120 নাম্বারটা কি বলছে, 120 নাম্বার বলছে তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে, এটা আর কত পড়াবো, আর কত পড়াবো বলো, একই জিনিস আসছে। আচ্ছা বলছে সাধারণ তাপমাত্রায় কোনটি কঠিন অবস্থায় থাকে, ব্রোমিনটা হচ্ছে তরল, বাকি দুইটা হচ্ছে কঠিন। এখন দেখো 3 কোথায় আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে আনসার হবে এটা, ঠিক আছে। বাকিগুলি চেকও করতে হয় না এই সিস্টেম ফলো করলে। তারপরে বলছে কি, তারপরে বলছে সাধারণ তাপমাত্রায় কোনটি কঠিন অবস্থায় আছে, সাধারণ তাপমাত্রায় কোনটা কঠিন অবস্থায় রয়েছে, সাধারণ তাপমাত্রায় কোনটা কঠিন অবস্থায় রয়েছে, এইটা কঠিন, এইটা কঠিন, এইটা কঠিন, তার মানে আনসার কি 3টাই। আচ্ছা বলছে মোমবাতি, মোমবাতির ক্ষেত্রে কি হচ্ছে, মোমবাতির ক্ষেত্রে কি হচ্ছে দেখো, মোমবাতির ক্ষেত্রে হচ্ছে কি যে কণাসমূহের আন্তঃনিবিক আকর্ষণ শক্তি কমে যায়। আচ্ছা তারপরে দেখো তরল পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, তরল পদার্থের ক্ষেত্রে হচ্ছে কি, তরল পদার্থের ক্ষেত্রে হচ্ছে চাপে আয়তন হ্রাস পায় না এবং কণাসমূহের কঠিন পদার্থের তুলনায় বেশি গতি, হ্যাঁ তরলের গতি, যে আন্তঃনিবিক আকর্ষণ শক্তির বিষয়টা, কঠিন পদার্থে, হ্যাঁ এটা হচ্ছে সেম জিনিস, সেম জিনিস। আচ্ছা মোমের দহনে উৎপন্ন হয়, তার মানে তুমি মোমকে যদি দহন করো তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে, 1 নাম্বার উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 2 নাম্বার উৎপন্ন হচ্ছে জলীয় বাষ্প, তার মানে 2 যেখানে আছে এখানে আনসার হবে না, এই যে 2, এই যে 2, তার মানে বাকি আছে কোনটা, এটা, তার মানে আনসার এইটা। স্ফুটনের তাপমাত্রায় কি ঘটে, বলছে স্ফুটনের ক্ষেত্রে তাপমাত্রায় কি ঘটে, স্ফুটনের ক্ষেত্রে কি ঘটে, তাপমাত্রা নির্দিষ্ট থাকে, চাপ স্থির থাকে, তার মানে আনসার হচ্ছে গ। তারপরে বলছে নিচের অনুচ্ছেদটি পড়ো, আচ্ছা বলছে, আচ্ছা এই ঘটনাটা বলছে প্রতীকী অর্থে ব্যবহার করছে, আচ্ছা অনুচ্ছেদটা আমরা পড়লাম, তাপ বৃদ্ধি করছে, তাপ হ্রাস করছে, আচ্ছা যা বুঝলাম। দেখি প্রশ্ন কি বলছে, বলছে বিয়ের ক্ষেত্রে কি ঘটতেছে, বিয়ের ক্ষেত্রে কি ঘটতেছে ভাই, বিয়ের ক্ষেত্রে ঘটতেছে যে আন্তঃকণা আকর্ষণের অপেক্ষা কম, এটা ঠিক আছে, চাপায়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল, তার মানে আনসার হচ্ছে এইটা। আর এটা তো গ্যাস। এর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটতেছে, এর ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, ঠিক আছে। তার মানে যে তরল মানে হচ্ছে তোমার কঠিন, তারপরে তরল হইলো, তারপর গ্যাস হইছে। আচ্ছা নিচের অনুচ্ছেদটি পড়ো, তুমি এ রে তাপ দিছো বি হয়েছে, বি রে তাপ দিছো সি হয়েছে, আবার তাপ হ্রাস করছো বি হয়ে গেছে, আবার তাপ এই যে দেখো হ্রাস করছো এটা এ হয়ে গেছে। সি এর ক্ষেত্রে কোনটি নির্দিষ্ট, সি এর ক্ষেত্রে কোনটি নির্দিষ্ট, বলছে সি এর ক্ষেত্রে কি কোনটা নির্দিষ্ট। আচ্ছা কোনটা নিয়ে, ভর তো নির্দিষ্ট থাকবে, ভর কি, ভরের কোনো পরিবর্তন হয়, ভরের তো কোনো পরিবর্তন হয় না। আচ্ছা উদ্দীপকের ক্ষেত্রে কি হচ্ছে, উদ্দীপকের ক্ষেত্রে 131 নাম্বারটা, উদ্দীপকের ক্ষেত্রে কি হচ্ছে, এটা সি এর প্রসারণশীলতা বেশি, অধিক দৃঢ় পদার্থ, বি এর আয়তন নির্দিষ্ট, মানে এখানে বেসিক্যালি হচ্ছে কঠিন তরল বায়ু, তুমি কঠিনকে যদি তাপ দাও তাহলে সে কি হবে, প্রথম তরল, তরলকে যদি তাপ দাও তাহলে কি হবে গ্যাস, গ্যাস থেকে যদি তুমি তাপ হ্রাস করো তাহলে সে কি হবে তরল হবে, তরল থেকে যদি আরো তাপ হ্রাস করলো তাহলে কি হবে, সে গ্যাসীয় হবে। এই কথাটাই বলছে, প্লাস মানে তাপকে হচ্ছে ডেল দ্বারা প্রকাশ করায়, প্লাস ডেল দেওয়ার অর্থ তাপ দিতেছ, আর মাইনাস ডেল দেওয়ার অর্থ হচ্ছে তাপ হ্রাস করতেছ। আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, এবং এখান থেকে টোটাল 131টা এমসিকিউ আমি করেছি, এর ভিতর থেকে যদি 2টা আসে এর ভিতর থেকে আসবে, 200 আসলে এর ভিতর থেকে আসবে, কারণ এর বাইরে আর কোনো কনসেপ্ট নাই। আশা করি তোমরা ক্লাসটা করবা এবং লাস্ট পর্যন্ত করবা, প্রত্যেকটা টপিক বুঝবা। আগে প্রথমে কাজ হচ্ছে যে টপিকটা ক্লিয়ার করে তারপরে এমসিকিউতে আসবা, আর টপিক ক্লিয়ার করতে হলে অবশ্যই বেসিক ক্লাসটা করতে হবে এবং সৃজনশীল
সৃজনশীল ক্লিয়ার হইতে হলে অবশ্যই প্রিমিয়াম যে রেকর্ড ক্লাস অপশনটা লেখা থাকবে ওইখানে ক্লিক করলে বেসিকও আলোচনা পাবা, আবার বেসিকের পাশাপাশি সৃজনশীলের আলোচনাও পাবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা নিরাপদে থাকো। ধন্যবাদ।